আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমাদের আইকি ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের জন্য ফুল নাহু কোর্স এর ভিডিও তৈরি করা হচ্ছে। নাহু কোর্সের জন্য আমরা আপনাদের ভিডিও তৈরি করে যাচ্ছি, যাতে করে আপনারা আরবি গ্রামারটাকে সুন্দর ও সহজভাবে বুঝতে পারেন। এর জন্য আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছি। এই কোর্সের সাথে যারা আপনারা থাকবেন, ইনশাআল্লাহ আশা করি তারা নাহু সম্পর্কে এরপরে আর কোনো প্রশ্ন আসবে না। নাহুটাকে পরিপূর্ণভাবে আত্মস্থ করতে না পারলে আপনি যত বড়ই এই আরবি পারুন আর না পারুন, গ্রামারকে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন না। আপনি আরবি ভাষাকে ভালো করে বুঝতে পারবেন না। নাহুটা এমন একটা জটিল বিষয়, দেখতে সহজ, বুঝতেও মনে হচ্ছে সহজ, কিন্তু এটার ব্যবহার যখন আপনি করতে যাবেন বাস্তবতায়, তখন আপনার কাছে কঠিন মনে হবে। তাই এটাকে কিভাবে সহজভাবে আপনি একেবারে বাস্তবতায় নিয়ে আসতে পারেন, এটাকে আপনি বাস্তবে ব্যবহার করতে পারেন, সে ব্যাপারে আমরা আজকে এই ভিডিওতে দাঁড়িয়েছি এবং আমরা এই কোর্সে দাঁড়িয়েছি। এই কোর্সটাকে আমরা করলে পরে আমরা যেটা দেখতে পাবো, ফুল গ্রামারটাকে আমরা শিখতে পেরেছি, বাস্তবায়ন করতে পেরেছি নিজেদের মধ্যে, এবং বাস্তব ক্ষেত্রে আমরা আরবি বাক্য যখন ব্যবহার করতে যাব তখন এইগুলোকে সুন্দরভাবে আমরা ব্যবহার করতেও পারছি। তো চলুন আর দেরি না করি, আমরা এখন চলে যাই বোর্ডে। আমি অলরেডি বোর্ডে লিখে রেখেছি আলামাতুল ইসম। আলামাতুল ইসম। আচ্ছা, এই আলামাতুল ইসম দ্বারা আমরা কি চিনব? আলামাতুল ইসম দ্বারা যে বিষয়টা আমরা চিনতে পারবো সেটা হচ্ছে, আমরা জানি আরবি জগতে তিন ধরনের শব্দ ব্যবহার হয়। এক নম্বর হচ্ছে ইসম, দুই নম্বর হচ্ছে ফেল, তিন নম্বর হচ্ছে হরফ। এই তিন প্রকার শব্দ দিয়ে টোটাল আরবি জগৎটা গঠিত। টোটাল আরবি জগৎ এই তিন প্রকার শব্দ দিয়ে গঠিত। ইংলিশে অনেক ৮ প্রকার, পার্টস অফ স্পিচ ৮ প্রকার দেখা যায়, কিন্তু আরবি জগতের পার্টস অফ স্পিচ মাত্র ৩ প্রকার। যদি বলেন পার্টস অফ স্পিচ মাত্র ৩ প্রকার, তাহলে কি কি? এসএম, ফেল, হরফ। তার মধ্যে এসএম কোনগুলো, ফেল কোনগুলো, হরফ কোনগুলো, সেগুলো আমাদের চেনার প্রয়োজন। সেই চীনা এসএম, কোনটাকে আমরা এসএম বলবো, কোনটাকে আমরা ফেল বলবো, কোনটাকে আমরা হরফ বলবো, সেই চেনার জন্য আজকে আমরা বোর্ডের সামনে, আজকে আমরা এই ভিডিওর সামনে দাঁড়িয়েছি। তো আমরা যদি মনোযোগ সহকারে একটু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, ইনশাআল্লাহ আশা করি এই টপিক সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন থাকবে না, ইনশাআল্লাহ সকলেই বুঝে যাব। তো চলি আমরা আজকে এসএম এর আলামত বিভিন্ন বই বিভিন্নভাবে লেখা আছে, কোনো জায়গায় 20টা, কোনো জায়গায় 24টা, কোনো জায়গায় 30টা। তবে বেসিক যেগুলো জানলেই নয়, না জানলেই নয়, যেগুলো জানা অবশ্যই প্রয়োজন, যেগুলো জানলেই এনাফ হয়ে যাবে টোটাল আরবি জগৎটাকে কভার করা যাবে, সেরকম টাইপের আপনাদের সামনে কিছু এসএম এর আলামত আমি উপস্থাপন করব, এবং ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো চলুন আমরা জানি এসএম এর আলামত আজকে আমরা পড়বো সর্বমোট 15টা। এই 15টা পড়লে আশা করি আর এসএম এর আলামত সম্পর্কে আপনার চিন্তা করতে হবে না। এই 15টার ভিতরে আপনি সব কিছু পেয়ে যাবেন। তো চলুন 1 নম্বরে আমরা শুরু করব। 1 নম্বর যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এই শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। 1 নম্বর হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, যেমন আলহামদু। আলহামদু, এই যে আলিফ লাম হওয়া, এটা হচ্ছে এসএম এর আলামত। এটা কি? আলামত। এটা কি? আলামত। আলামত। হুম। এরপরে 2 নাম্বার যেটা দেখব সেটা হচ্ছে ইসিম এর শুরুতে হরফে জার হওয়া। ইসিম এর শুরুতে হরফে জার হওয়া। তাহলে যেরকম এটা আমরা যদি বলি ফিল বাইতি, ফিল বাইতি, এই যে শব্দের শুরুতে হরফে জার হয়েছে, এটাও ইসিম এর আলামত। 3 নম্বরে যেটা দেখব শব্দের শেষে তানভিন হওয়া, যেরকম কলামুন, 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 এই যে তানবিন হওয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে এসএমের আলামত। 4 নম্বরে হচ্ছে যে এসএমটা মুসনাদ ইলাই হওয়া। এসএমটা মুসনাদ ইলাই হওয়া, যেমন জাইদুন কাইমুন, জাইদুন, জাইদুন কাইমুন। তাহলে এখানে মুসনাদ ইলাই হিসাবে এটাকে পাওয়া গেছে, এটাকে পাওয়া গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মুসনাদ ইলাই। এটা কি? মুসনাদ ইলাই। এটা কি? মুসনাদ ইলাই। এটাকে মুসনাদ ইলাই। তাহলে বাক্যের ভিতরে যে সাবজেক্ট থাকবে, বাক্যের জাইদুন কাইমুন, কে দাঁড়ানো? জায়েদ দাঁড়ানো। অর্থাৎ বাক্যের ভিতরে যে সাবজেক্ট, বাক্যের ভিতরে যে সাবজেক্ট হিসাবে আসে, এটা ফেল হোক, ফাইল হোক, যেই হোক, হ্যাঁ, বাক্যের ভিতরে সাবজেক্ট হিসাবে যিনি আসবেন সে হচ্ছে ইসেম, সে হচ্ছে ইসেম। এরপরে 5 নম্বরে যদি আমরা দেখি, 5 নম্বরটা
5 নম্বরটা যদি আমরা দেখি তাহলে মুজাফ হওয়া। কি মুজাফ হওয়া? মুজাফ কিভাবে হবে? যেমন গুলামু জাইদিন, জাইদিন, ঠিক আছে, গুলামু জাইদিন। এখানে এই মুজাফকে, মুজাফ হচ্ছে এটা, আর জাইদিন তো এমনিতে মুজাফ ইলাইহি এমনিতেই সেম, ঠিক না? জায়েদের গোলাম, কার গোলাম? জায়েদের গোলাম, জায়েদের গোলাম। যে মুজাফ হবে সেও এসএম, মুজাফ ইলাইহি সেও এসএম, দুই এসএম মিলে যেহেতু এখানে মুজাফ মুজাফ ইলাইহি হয়, আমরা জানবো সামনে ইনশাআল্লাহ। তাহলে এখানে যে মুজাফ হিসাবে আসবে সেও কি এসএম। তাহলে আমি এখানে 5টা জিনিস শিখতে পারলাম যে ইসেম এর আলামত, ইসেম চিনার আলামত মোট 15টি, তার মধ্যে থেকে আমরা 5টা দেখলাম। সেই 5টা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনি খাতায় লিখেও রাখতে পারেন চাইলে। প্র্যাকটিস করলে একটা সব, প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম টায়ার দেন পারফেক্ট, একটা কথা আছে, প্র্যাকটিস ইজ ম্যাক্সিমাম পারফেক্ট বলি, তো আমি এটাকে এভাবে না বলে প্র্যাকটিস ইজ এ ম্যাক্সিমাম টায়ার দেন পারফেক্ট আমি এভাবে বলি। তো আপনি যদি এই প্র্যাকটিসটা করতে পারেন, বারবার পড়তে পারেন অথবা বারবার লিখতে পারেন, তাহলে আশা করি এই জিনিসটা আপনার ভিতরে আমাদের মতো গেঁথে যাবে। আর আপনি যখন একটা শব্দকে আরবিতে, যখন একটা শব্দ দেখতে যাবেন, একটা শব্দকে খুঁজবেন কোনটা এসএম অবস্থায় আছে, কোনটা ফেল অবস্থায় আছে, তখন আপনি সহজেই বুঝে যাবেন এই শব্দটা এসএম এ আছে। তাহলে এখানে সেটাই আছে যে শব্দের শুরুতে একটা আলিফলাম হবে। এই কথাগুলো আমি মুখে বলে দিচ্ছি, বারবার শুনলেই হবে। হ্যাঁ, শব্দের শুরুতে আলিফলাম হবে, এরপরে শব্দের শুরুতে হরফে জার, আমরা এটা সামনের দিকে পড়বো ইনশাআল্লাহ। আমার ওখানে শর্ট ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। শর্ট ভিডিওতে সংক্ষেপে আমি আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করিনি। তবে এই কোর্সের ভিতরে আপনাদেরকে পুরো বিষয়টাকে এভাবে লিখে লিখে বিস্তারিত আপনাকে দেখানো হবে, যাতে করে আপনি আরবিক গ্রামারটাকে সহজ আত্মস্থ করতে পারেন, বুঝতে পারেন। আরবিক গ্রামার হচ্ছে মূলে হচ্ছে নাহু আর সরফ। তো এই নাহু আর সরফ যে ব্যক্তি পারবেন, আশা করি সে কোনো দিন আরবির ক্ষেত্রে কোনোখানে আর আটকাবেন না। এরপরে হেদায়েতুন নাহু, এরপরে বালাগত, মান্তেক, মেরকাত ইত্যাদি এই যেগুলো আছে, হ্যাঁ, এরপরে আপনার কাফিয়া, এরপরে শরহে জামি ইত্যাদি যেগুলো আছে, এগুলো আমরা উচ্চ লেভেলের গ্রামার, এগুলো যদি চাই সেগুলো না শিখলেও আমাদের বেসিক যে আরবিটা সেটা অলরেডি এই নাহু আর সরফ শিখলে হয়ে যাবে। এরপরে আমরা উচ্চ লেভেলের গ্রামার চাইলে শিখলেও পারি, না শিখলেও পারি, তবে আমরা বেসিকটা পুরোপুরি কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। সেইটাই হচ্ছে নাহু আর সরফ। তো এই নাহু থেকে আমরা বেসিকটা যার যত স্ট্রং তার তত আরবি গ্রামারগুলো সহজ হয়ে যাবে। এখন এখানে আমরা দেখছি যে আমরা বেশি কথা বলে ফেলছি, তো আমি আর এদিকে না যাই, এখন এখানে আমরা কথা বলি যে এসএম চিনার আলামত। এসএম চিনার আলামত 1 নম্বরে হচ্ছে শব্দের শুরুতে আলিফলাম হবেই, যেরকম আলহামদু, এরকম আপনি এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুধু আলহামদু দিয়ে বলা হয়েছে, তো এরকম তো আলহামদু, আল আল গফলু, আল করিমু, আল সাঈদু, এরকম কোরআন হিসেবে আমরা অনেক শব্দ পাবো আলিফলাম যুক্ত শব্দ। তার মানে এখানে কনফার্ম হয়ে যাব আল ইলমু, এই শব্দগুলো ইসেম। আলিফলাম যুক্ত শব্দ, যে শব্দটা শুরু হয়েছে আলিফলাম দিয়ে, সেই শব্দটা ইসেম। সমস্ত মাজদারগুলো ইসেম। এরপরে আসেন আল বাইত, এটাও একটা ইসেম, হ্যাঁ, আলিফলাম আছে। আবার কি তার শুরুতে এসেছে, এই বাইতি হরফে জার এসেছে। আচ্ছা, এটাকে যদি আবার এভাবে না বলে আবার এভাবে যদি বলি বিকলামিন, 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 তাহলে এই যে দেখেন এখানে আলিফলাম নাই, তারপর আমি কিভাবে বুঝবো যে এটা এসএম অবস্থায় আছে? আচ্ছা, এটা বোঝার অবস্থা হচ্ছে এই যে হরফে জার আছে শুরুতে কলাম, এখানে কলামের শুরুতে আল কলাম নাই, হ্যাঁ, কলামিন, তাহলে হরফে শুরুতে এই আলিফলাম ছাড়াও যে এসএম আছে, সেই আলিফলাম ছাড়া যে এসএমটা, সেটা আমরা কিভাবে চিনবো? হরফে জার আছে শুরুতে, কি আছে? হরফে জার আছে, সেটাও আমরা চিনতে পারলাম। এরপরে 3 নম্বরে এখানে আলিফলাম থাকবে না, আলিফলাম না থাকলেও, আলিফলাম থাকুক আর না থাকুক সেটা বিষয় না, আলিফলাম ছাড়া যদি শব্দের শেষ অক্ষর অর্থাৎ লাম কালিমা, যেটাকে আমরা লাম কালিমা বলি বা শেষ অক্ষর বলি, সেই অক্ষরের উপরে, সেই অক্ষরের সাথে যদি তানবিন অর্থাৎ দুই পেশ থাকে, তানবিন অর্থাৎ দুই পেশ, এখন বলতে পারেন আপনি দুই জবর, দুই জের, হ্যাঁ, দুই জবর বা দুই জের বলবেন, সেখানে একটা আপনার প্রশ্ন থাকবে কখন দুই জবর হবে, কখন দুই জের হবে, তখন আমাদের কাছে দেখবো তখন বিভিন্ন ধরনের আমরা এই আমেল ব্যবহার করব। আমেল ব্যবহার করার কারণে এই যেগুলো জবর বা জের হবে। এছাড়া প্রকৃত, আমরা একটা জিনিস জেনে রাখবো, প্রকৃত তানবিন হচ্ছে দুই পেশ, প্রকৃত তানবিন হচ্ছে দুই পেশ, সেই দুই পেশই থাকবে, ঠিক আছে? আচ্ছা, সেটা গেল। আরেকটা হচ্ছে জাইদুন কলামুন, জাইদুন কয়মুন, জায়েদ দাঁড়ানো, জায়েদ দাঁড়ানো। একটা বাক্যের ভিতরে যে সাবজেক্ট হিসাবে থাকবে, যার দ্বারা কাজটা সম্পাদন হইতেছে, যে যার উপর ভিত্তি করে কাজ হচ্ছে, যার উপর যেই হচ্ছে বাক্যের মূল কর্তা, সে হচ্ছে আপনার কি
মুসনাদিলাই, সেই মুসনাদিলাইটাই হবে ইসেম, মুসনাদিলাইটাই হবে কি ইসেম। এটা একটা গেল। এটা আমরা এখানে কয়মুন জায়েদ, জায়েদ এখানে মুসনাদিলাই, ঠিক আছে, জায়েদ 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 জায়েদ, এখানে জায়েদ হবে মুসনাদিলাই, সরি, এই জায়েদটা হবে মুসনাদিলাই, জায়েদটা হবে মুসনাদিলাই, কয়মুন না, জায়েদটা হবে মুসনাদিলাই। কয়মুন দাঁড়ানো, দাঁড়ানো কাজটা হইতেছে জায়েদের দ্বারা, ঠিক না, এখানে জায়েদ হবে মুসনাদ ইলাই, জায়েদ হবে কি মুসনাদ ইলাই। তাহলে আমরা কাকে মুসনাদ ইলাই বলবো? জায়েদকে, যার দ্বারা কাজ সম্পাদন হয়। আচ্ছা, এরপরে আসি এই মুজফ মুজফ ইলাই। আমরা জানি মুজফ মুজফ ইলাইয়ের ভিতরে মুজফ ইলাই ইসেম হয়, কারণ এখানে দুটো ইসেম মিলে মুজফ মুজফ ইলাই তৈরি হয়, দুটো ইসেম মিলে মুজফ মুজফ ইলাই তৈরি হয়। তার মধ্যে থেকে যে মুজফ হবে সেও একটা ইসেম, মুজফ ইলাই যে হবে সেও একটা ইসেম। এই কারণে আমরা মুজফ ইলাইটাকে উল্লেখ না করে এখানে বলছি মুজফ যিনি হবেন সে একজন ইসেম, সে একজন ইসেম। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যে দেখবো মুজফ ইলাই দুটো ফেল মিলেও হয়েছে, ঠিক আছে, ফেলও হতে পারে মুজফ ইলাইটা, অনেক ক্ষেত্রে যে দেখবো কি ফেলও হতে পারে মুজফ ইলাই হিসাবে। তাই আমরা এক কথায় মুজফ যে থাকবে তাকে আমরা ইসেম বলবো, মুজফ যে থাকবে তাকে আমরা কি বলবো? ইসেম বলবো। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি, এটা মুছে দিয়ে আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে চলে গেলে 6 নম্বরটা হচ্ছে কি, এগুলো আমরা, আমি আশা করি আপনি এগুলো সব তুলে নিয়েছেন, বুঝে নিয়েছেন, না হলে টেনে দেখবেন, ভিডিওটা টেনে পিছনের দিক থেকে দেখবেন, ইনশাল্লাহ আবার পেয়ে যাবেন, স্ক্রিনশট রেখে দিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি 6 নম্বরে যেটা মুসগ্গর হওয়া, 6 নম্বরে যেটা সেটা হচ্ছে মুসগ্গর হওয়া। মুসগ্গর মানে কি? মুসগ্গর হওয়া। তাহলে মুসগ্গর হওয়া মানে কি? মুসগ্গর মানে শব্দটা ক্ষুদ্র হওয়া, শব্দটা ক্ষুদ্র হওয়া। যেরকম এখানে আমরা উবাইদুন, এখানে আমরা মুসগ্গর যেমন উবাইদুন, যে আল্লাহর অদম বান্দা, তাহলে এখানে অদম বান্দা উবাইদুন এক কথায় বলতে পারি। অদম বান্দা যদি আনতে গেলে বড় একটা বাক্য হয়ে যায়, সেই বড় বাক্যটাকে আমরা এক কথায় বলবো উবাইদুন, 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 উবাইদুন। এই একটা শব্দ দিয়ে বোঝানো যায় যে আল্লাহর অদম বান্দা। তাহলে এখানে আমরা যেখানে বলতে চাই আল্লাহ, একটু আমরা যদি এটা খেয়াল করি, আল্লাহর অদম বান্দা, যে বাক্যটা বড় থাকলে কিংবা শব্দটা অনেক বড় হলে সেটাকে একটা ছোট শব্দে পরিণত করবে, এটাই আর কি উবাইদুন একটা আমরা উদাহরণ দেখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে মানসুব হওয়া। এই মানসুবটা বলতে কি মানসুব? 7 নম্বরে যদি আমরা দেখি, এই মানসুবটা আমরা যে মানসুব বলি জবর যে পেশ হবে সেটা না, এই মানসুবটা হচ্ছে একটু ডিফারেন্ট। এই মানসুব এখানে হবে সোয়াদ, যদি জবরজের পেশ হয় তাহলে এখানে হয় সোয়াদ, এখানে আছে সিদ। তাহলে এই মানসুবটা কি বুঝাবে? এই মানসুবটা দ্বারা বুঝাবে কোনো বিষয় বা কোনো স্থানের সাথে, কোনো বিষয় বা কোনো স্থানের সাথে সম্পর্কিত হওয়া। যেরকম এখানে যদি বলি বাগদাদিয়ুন, 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 বাগদাদিয়ুন মানে কি? বাগদাদের অধিবাসী, ফ্রান্সিয়ান, আমেরিকান, এরকম বলি না আমরা, আমেরিকান, ফ্রান্সিয়ান এবং ব্রিটিশিয়ান, এগুলো বলি না, ব্রিটিশ, এই যে আমরা বিভিন্ন যে বলি, বাংলাদেশি, এগুলো হচ্ছে মানসুব, এগুলো হচ্ছে সব মানসুব, মানে কোনো স্থান বা কোনো বিষয়ের সাথে সম্পর্কিত যে শব্দগুলো, কোনো স্থান বা কোনো বিষয়ের সাথে সম্পর্কিত যে শব্দগুলো হবে সেগুলো কি এসএম। আমরা বুঝতে পেরেছি। তার এরপরে আমরা 6 গেল, 7 গেল, 8, এবার 8 নাম্বারটা আমরা একটু দেখি। 8 নাম্বারটা কি হবে? 8 নাম্বারটা যদি আমরা দেখি, 8 নাম্বারটা হবে মুসান্না, 8 নাম্বারটা হবে মুসান্না, মুসান্না। তাহলে মুসান্না কি? মুসান্না হচ্ছে রজুলানি, রজুলানি। এরকম দ্বিবচন যত শব্দ আছে, দ্বিবচন যত শব্দ আছে, দ্বিবচন যত শব্দ আছে সেগুলোও কি এসএম। ফেলের ক্ষেত্রে না, ফেল বাদে, ফেলের যে আমরা 14টা সিগা শিখেছি সেগুলোর দ্বিবচন বাদে এছাড়া যত দ্বিবচন আসবে, ফেলের দ্বিবচন বাদে যত দ্বিবচন আসবে সবগুলো কি এসএম হবে, সেই দ্বিবচনও কি এসএম, সেই দ্বিবচনও কি এসএম। এরপরে দ্বিবচনের পরে আমরা যদি দেখি জামা হাওয়া, জামা হাওয়া 9 নম্বরে আমরা একটু দেখি জামা হাওয়া, বা মাজমু হাওয়া, মাজমু হাওয়া, মাজমু মানে জামা, যেমন রিজালান, এটা রিজালুন, রিজালুন,
রিজালুন বহু বচন যত আসে ফেলের বহু বচন বাদে, ফেলের বহু বচন বাদে এছাড়া আর যত বহু বচন আসবে, ফেলের আমরা 14টা সিগার এক দ্বিবচন বহু বচন বাদে আর যত বহু বচন আসবে, যত এক বচন বা দ্বিবচন বা বহু বচন আসবে সেগুলো দ্বিবচন হলেও সেটা এসএম হবে, বহু বচন আসলেও সেটাও কি এসএম হবে। আচ্ছা, এরপরে কি মাউসুফ হওয়া। মাউসুফ তো আমরা বুঝি 10 নম্বরে যদি আমরা দেখি, 10 নম্বরে মাউসুফ যদি দেখি, আমরা এখানে যদি লিখি যা যা রিজালুন, যা রিজালুন আলিমুন, যা রিজালুন আলিমুন, তাহলে এই যে এখানে যে আলিমুন, রিজালুন আলিমুন, যে রিজালুন আলিমুন, কে জ্ঞানের অধিকারী? রিজাল, যে আমার কাছে একজন লোক আসলো যিনি কি জ্ঞানের, একজন লোক আসলো তিনি জ্ঞানী, একজন লোক আসলো তিনি জ্ঞানী। কে জ্ঞানী? এই ব্যক্তিটা জ্ঞানী না? এই ব্যক্তিটাই হচ্ছে মাউসুফ, এই ব্যক্তিটাই হচ্ছে মাউসুফ, মানে যে দোষগুণের অধিকারী হন, যিনি দোষগুণের অধিকারী হন তিনি হচ্ছে এসএম, যিনি দোষগুণের অধিকারী হন তিনি হচ্ছেন কি এসএম। তাহলে কি কি বুঝলাম আমরা এখানে? এই পাঁচটার ভিতরে কি কি দেখলাম? এক নম্বরে দেখলাম মুসাগ্গর হওয়া। মুসাগ্গর হওয়া কি? আমরা দেখলাম আবিদুন গাফিলুল্লাহ, আবিদুন গাফিলুল্লাহ, এত বড় একটা বাক্যকে আমরা এক কথায় বললাম উবাইদুন। তাহলে উবাইদুন, উবাইদুন, উবাইদুন মানে আল্লাহর অদম বান্দা, এরকম সংক্ষেপ হয়ে যাওয়া। এরপরে 2 নম্বর দেখলাম কোন স্থান বা কোন জায়গার সাথে সম্পর্কিত হওয়া, কোন স্থান বা জায়গার সাথে সম্পর্কিত হওয়া, যেরকম বাগদাদিয়ন বা আমেরিকান, অথবা আমেরিকান, অথবা আরাবিয়ান, এরকম আমরা বলি না, বাংলাদেশি, বাংলাদেশিয়ন, এরকম যত স্থান বা সব বিষয়ের সাথে সম্পর্কিত শব্দ আসবে সেগুলোও কি, সেগুলোও একটা ইসেম হবে। এরপরে আসি দ্বিবচনের যত ফেলের দ্বিবচন বাদে এছাড়া যত দ্বিবচন আসবে সেগুলো কি হবে? এসএম হবে। ফেলের দ্বিবচন বাদে এছাড়া যত দ্বিবচন আসবে সবগুলো কি এসএম হবে, এবং ফেলের জামা বাদে এছাড়া যত জামা আসবে সবগুলো কি আমার ইয়া হবে, এই এসএম হবে। তো এখানে যেমন রিজালুন আছে, আর কি মাউসুফ, গুণ দোষগুণের অধিকারী যিনি, দোষগুণের অধিকারী যিনি তিনিও কি এসএম, দোষ যিনি, এবং গুণ গুণ দোষ গুণ যেগুলো আছে সেগুলোও এসএম। তবে দোষগুণের অধিকারী এখানে ফিক্স করে দেওয়া আছে, দোষগুণের অধিকারী যিনি ফিক্স, মানে এটা হবেই হবে, দোষগুণের অধিকারী যিনি হবে। এখন এই গুণ যেটা সেটা বিভিন্নভাবে হতে পারে, সেটা আমরা পরে দেখব, কিন্তু যিনি অধিকারী দোষগুণের, সেই দোষগুণের অধিকারীটা সে অবশ্যই কি হবে? ইসেম হবে। তো এই গেল আমাদের মোট 10টা গেল। এরপরে আমরা 5টা শিখবো, সেই 5টা শিখে আমরা ফেলের আলামতগুলো শিখবো। এই গেল এসএম এর আলামত। ফেলের আলামত পরে শিখবো। আচ্ছা, এরপরে আমরা যে 11 নম্বর থেকে যদি আমরা শিখি, 11 নম্বর যেটা আমাদের বলা আছে, 11 নম্বরে আমরা দেখব যে শব্দটা শেষে গোলতা হওয়া, শব্দটা শেষে গোলতা হওয়া, যেরকম দ রি বা তুল, এই যে শব্দটা শেষে গোলতা হওয়া, এটা একটা এসএম। শব্দ শেষে গোলতা হওয়া, শব্দের শেষে এই যে গোলতাটা হয়েছে, এটা এরকম যদি কোনো শব্দের শেষে গোলতা পাই, যে কোনো শব্দ এরকম পাবো, যে কোনো শব্দের শেষে গোলতা, তাহলে এটা একটা স্ত্রীলিঙ্গের শব্দ এক। দ্বিতীয়ত এটা কি এসএম এর আলামত, এটাও কি এসএম এর আলামত। 12 নম্বরে যদি আমরা দেখি, 12 নম্বরে আমরা কি পাবো? 12 নম্বরে হচ্ছে হরফে নিদা হওয়া, শব্দের শুরুতে হরফে নিদা হওয়া। হরফে নিদা আছে ইয়া, আয়া, হায়া, আ, ওয়া, ইল্লা, এখানে 6টা। তার মধ্যে থেকে হরফে ইয়া রহমানু, ইয়া রহমানু, তাহলে এই যে ইয়া রহমানু, এখানে হরফে নিদা হচ্ছে এই যে এটা হচ্ছে হরফে নিদা, আর এখানে গোলতা হচ্ছে এটা হচ্ছে এসএম এর আলামত, এটা হচ্ছে এসএম এর আলামত। এরপরে 13 নম্বরে যদি আমরা দেখি, 13 নম্বর যেটা দেখব সংখ্যাবাচক হওয়া, সংখ্যাবাচক হওয়া, যেরকম এই আশার, যেমন আশার, আশার, এই যে সংখ্যাবাচক হওয়া, ঠিক আছে। সংখ্যাবাচক যা হবে সেটাও কি এসএম, সংখ্যাবাচক যা হবে সেটাও এসএম। 14 নম্বরে আমরা যেটা দেখব, এই তো আমাদের শেষ হয়ে আসছে জরফে জামান হওয়া। জরফে জামান মানে একটা সময় বোঝায়, সময় কালবাচক হওয়া, যেমন ইয়াউমুন, ইয়াউমুন। জরফে জামান মানে কি ইয়াউমুন, এই যে একটা দিন বোঝাচ্ছে, একটা কাল বোঝাচ্ছে, একটা সময় বোঝাচ্ছে। দিন মানে একটা সময়, তো কাল না, একটা সময় একটা কালই তো বোঝায়, তাহলে এই জরফে
জামান হওয়া, আরেকটা হচ্ছে জরফে মাকান হওয়া, জরফে মাকান হওয়া। যেরকম মসজিদ, মসজিদ, তাইলে এই যে একটা জায়গা বোঝাচ্ছে, মসজিদ একটা জায়গা, বাইত একটা জায়গা, এরপর বিভিন্ন লাগুন একটা মাঠ, তাহলে এইরকম বিভিন্ন জায়গায়, আউটডোর একটা জায়গা, এরকম করে বিভিন্ন জায়গা বোঝালে সেটাও কি ইসেম। কাল মানে জরফে জামান মানে যেটা দ্বারা কাল বোঝায়, যেই শব্দ দ্বারা সময় বোঝায়, যে শব্দ দ্বারা সময় বোঝায়, যে শব্দ দ্বারা সময় বোঝায় সেও কি একটা ইসেম। তাকে আমরা বলি জরফে জামান। যে শব্দ দ্বারা সময় বোঝায়, যে শব্দ দ্বারা সময় বোঝায় তাকে আমরা কি বলি জরফে জামান, সেটা একটা ইসেম। আর যে শব্দ দ্বারা জায়গা বোঝায়, যে শব্দ দ্বারা জায়গা বোঝায় তাকে আমরা কি বলি জরফে মাকান, জরফে মাকান। এরপরে কি এই সংখ্যা বোঝাবে, 10, 20, 30, 40, 50, 60 এরকম যদি সংখ্যা বোঝায় তাহলে সেটাও কি এখন হচ্ছে 1, 2, 3, 4 এগুলো কি হবে না, 20, 25, 30, হ্যাঁ এগুলোও কি একটা ইসেম, এগুলোও কি একটা ইসেম। হ্যাঁ, তারপরে হরফের শুরুতে নিদা হওয়া, হরফের শুরুতে মানে শব্দের শুরুতে নিদা হওয়া, যে শব্দের শুরু, যে শব্দটা শুরুতে হরফে নিদা আসবে সেই শব্দটাও এসেন। যে শব্দের শুরুতে হরফে নিদা, এখানে ইয়া দিয়ে বুঝেছে হরফে নিদা। যেরকম ইয়া, আয়া, আই, আ, ওয়া, ইল্লা, এরকম করে আমরা 6টা, কোনোখানে 4টা দেখেছি। তাহলে আমরা এরকম এই হরফে নিদাও যদি দেখি আমরা, সেগুলো ক্লাস করব সামনে। হরফে নিদা দেখলেও সেটাও কি হবে এসএম হবে, এবং শব্দের শেষে গোলতা হবে, তাহলে কি হবে টোটাল এসএম হবে এক কথায়। তাহলে এখন আমরা যদি এক কথায়, এইটা আমরা অবশ্যই আপনারা জানি, আপনারা তুলে নিয়েছেন এবং করেছেন, প্র্যাকটিস করেছেন, এই আপনারা করবেন। তো এখন আমরা চলি যে এর পরবর্তী যে আমরা ফেল আলামত দেখেছি, তার আগে আমি আবার একটা এস এম এর করব, যে এস এম এর 15টা আলামত শিখেছি, সেই 15টা আলামতটা আমি একটু আপনাদের সাথে সামারি করতে চাই। 1 নম্বরে কি হবে জানি, 1 নম্বরে আলিফলাম হবে, আলিফলাম হবে। 2 নম্বরে কি জানি হবে, 2 নম্বরে কি জানি হবে, 2 নম্বরে হবে হরফে জার, যেরকম ফি। 3 নম্বরে কি জানি হবে, 3 নম্বরে যেটা হবে সেটা হবে তানবিন হবে, তানবিন হবে, ঠিক না, তানবিন হবে। 4 নম্বরে কি জানি হবে, 4 নম্বর হবে মুসনাদ ইলাই, ঠিক না, মুসনাদ ইলাই। 5 নম্বরে কি হবে জানি, মুজাফ হবে। আচ্ছা, 6 নম্বরে কি জানি হবে, মুসাগ্গর হবে। 7 নম্বরে কি জানি হবে, 7 নম্বরে হবে যে মানসুব। এরপরে 8 নম্বর, 8 নম্বরে কি জানি হবে, 8 নম্বরে হবে মুসান্না। 9 নম্বরে কি জানি হবে, জামা। তারপরে 10 নম্বরে কি জানি, 10 নম্বরে হচ্ছে মাউসুফ। 11 নম্বরে, 11 নম্বরে হচ্ছে হরফে নিদা। হরফে নিদা। 12 নম্বরে হচ্ছে জরফে জামান, মানে জামান। 13 নম্বরে মাকান। আচ্ছা, আমরা উল্টাপাল্টা সিরিয়াল হয়ে যাচ্ছে, এভাবে না করে আমরা সিরিয়ালটা ঠিক করি। সিরিয়ালটা হবে হরফে নিদার পরে হবে আদাদ 13 নম্বরে, তাহলে 12 নম্বরে হবে হরফে নিদা, 11 নম্বরে হবে গোলতা, মাউসুফের পরে হবে গোলতা। 12 নম্বরে হবে হরফে নিদা। 13 নম্বরে হবে জামান। 14 নম্বরে হবে না আদাদ, 13 নম্বরে হবে আদাদ। 14 নম্বরে হবে জামান।
15 নম্বরে হবে মাকান। তো এ হচ্ছে আমাদের ইসেম। ইসেম যারা ইসেমের আলামত, ইসেমের আলামত 1 নম্বরে কি, শব্দের শুরুতে, শব্দটার শুরুই হবে আলিফ লাম দিয়ে। শব্দটা শুরু হবে কি দিয়ে? আলিফ লাম দিয়ে। শব্দটার শুরুতে থাকবে হরফে জার, শব্দটার শেষে থাকবে, শেষ অক্ষর যেটা লাম কালিমা সেটাতে থাকবে তানবিন। শব্দটার ভিতরে যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে মুসনাদ ইলাই। ঠিক আছে, এটা ফেল জুমলায় ফেলিয়া হতে পারে, জুমলা ইসমিয়া হতে পারে, সেটা আমরা সামনে দেখব। শব্দটা মুদাফ হতে হবে, শব্দটা মুসাগগর হবে, শব্দটা মানসুব হবে, শব্দটা মানসুব হবে। এরপরে কি, শব্দটা মুসান্না মানে দ্বিবচন হতে হবে, আর মানসুব মানে কোনো স্থান বা কালের সাথে সম্পর্কিত হতে হবে। শব্দটা জামা মানে বহু বচন হতে হবে, শব্দটা দোষগুণের অধিকারী অর্থাৎ মৌসুফ হতে হবে, শব্দটার সাথে গোলতা যুক্ত হতে হবে, শব্দটা হরফে নিদা হতে হবে, শব্দের শুরুতে হরফে নিদা আসতে হবে, শব্দের শুরুতে হরফে নিদা আসতে হবে। এরপরে শব্দটা সংখ্যাবাচক হতে হবে, শব্দটা সংখ্যাবাচক হতে হবে, শব্দটা সময়বাচক হতে হবে, শব্দটা সময়বাচক, যেমন ইয়ামুন। শব্দটা জায়গাবাচক হতে হবে, শব্দটা জায়গাবাচক হতে হবে। তো এই হচ্ছে আমাদের ইসমের আলামতের 15টা। অবশ্যই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা সংক্ষেপে মনে রাখার জন্য আপনারা করতে পারেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব সেটা হচ্ছে ফেলের আলামতে। আমরা চলে যাই ফেলের আলামত। ফেলের আলামতটা আমরা দেখব। তো এই হলো ইসমের 15টা আলামত দেখলাম। এখন আমরা ফেলের আলামতটা দেখব। তো ফেলের আলামতটা যদি আমরা দেখি, এই যে আলামাতুল ফেল, আলামাতুল ফেল। ফেলের আলামত 1 নম্বরে কি হবে? 1 নম্বরে যেটা হবে সেটা হবে, এখানে আমরা 10টা ফেলের আলামত শিখব। ফেলের আলামত 10টা শিখলেই হবে। এসের আলামত যেরকম 15টা শিখেছে এসএমের আলামত, ফেলের আলামত মাত্র 10টা শিখলে হয়ে যাবে। 1 নম্বরে হবে কি, কদযুক্ত হওয়া। কদযুক্ত হওয়া যেরকম আমরা কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহা মান তাযাক্কা, কোরআন শরীফে এগুলো পড়ে থাকি। তাহলে এরকম যে কোনো মানে যে শব্দের শুরুতে কদ, শুধু কদ, লাকদ একটা, ফাকদ একটা, সেগুলো আমরা পরে আলোচনা করবো। সেগুলো গ্রামারে আবার যখন ভিতরে চলে যাবে, নাহুর ভিতরের দিকে, তখন আমরা শেষের দিকে আলোচনাগুলো দেখবো, কখন ফাকদ কখন লাকদ, এবং কি মোজারের শুরুতে এসে কিভাবে করে এবং মোজারে মাদের সিগারের শুরুতে এসে কিভাবে কি অবস্থান করে। তবে আমরা এতটুকু জেনে রাখি, কদ, কদ শব্দটা ফেলের শুরুতেই আসে। কদ শব্দটা ফেলের শুরুতেই আসে। কদ শব্দটা কার শুরুতে আসে? ফেলের শুরুতে আসে। এরপরে 2 নম্বরে যেটা আমরা শিখবো, সিন হবে। 2 নম্বরে হচ্ছে সিন। সিন হবে, সিন হওয়া, শব্দের শুরুতে সিন হওয়া, যেরকম ফাসাউফা অথবা সায়াজ, সাতারা, এই সাতারাতের মূল অক্ষর সিন। এবার এখানে যেরকম সায়াদ রিবু, সায়ান সুরু, এরপরে সায়া আলামুন। তো এরকম শব্দের শুরুতে যদি সিন আসে তাহলে কি হবে? ফেল হবে। কোনো শব্দের শুরুটাই শুরু হয়েছে সিন দিয়ে, এরপরে ফেলের আলামত সবকিছু দেখা যাচ্ছে, তাহলে সেটা কি? ফেল। এরপরে আমরা আসি 2 নম্বরে গেল। 3 নম্বরে কি হবে? শব্দটার শুরুতে সাউফা হওয়া, শব্দটার শুরুতে সাউফা হওয়া, শব্দটার শুরুতে সাউফা হওয়া। শব্দের শুরুতে সাউফা হওয়া। 4 নম্বরে যেটা দেখব, 4 নম্বরে হচ্ছে শব্দের শুরুতে জাজিম হওয়া, হরফে জাজিম হওয়া। হরফে জাজিম কোনটা? হরফে জাজিম হচ্ছে এটা। ফেলকে জজম দেয় লাম, ফেলকে জজম দেয় লাম, ফেলকে জজম দেয় লাম। এরপরে 5 নম্বরে যদি আমরা দেখি, 5 নম্বরে সেটা কি, যে শব্দের শেষে দমিরে মারফু মুত্তাসিল হওয়া, দমিরে মারফু মুত্তাসিল হওয়া, যেরকম দরাবতু, দরাবতু, এই যে দরাবতু, এই তাটা, এই যে তাটা আছে, এরকম দমিরে মারফু মুত্তাসিল। আমরা ইনশাআল্লাহ সামনের দিকে যখন ক্লাস করব তখন আমরা এটাকে বিস্তারিত আলোচনা করব, তখন আমরা এই আলোচনাগুলো দেখব।
কোনটা দমিরে মারফা মুত্তাসিল, কোনটা দমিরে মানসুবে মুত্তাসিল, মারফা মুনফাসিল, এগুলো আমরা সব দেখব। তখন আমরা এখন জাস্ট আমরা বেসিক শিখে যাচ্ছি, বেসিকটাকে আমরা মাথায় রাখি। ইনশাআল্লাহ আমরা যেহেতু এই কোর্স বলেছি, টোটাল এই কোর্সের ভিতরে সব বিস্তারিতভাবে আলোচনা করে দেখানো হবে। তবে এখন আমরা এই এসএম এর যে আলামত শিখলাম, তারপরে যে ফেলের আলামতগুলো শিখছি, সেই ফেলের আলামতগুলো থেকে 5টা জিনিস শিখলাম, 10টা আলামতের মধ্যে থেকে 5টা আলামত শিখলাম। 1 নম্বরে শব্দের শুরুতে কত হবে, 2 নম্বরে শব্দের শুরুতে সিন হবে। একটু উদাহরণটা লিখে দিই, যেরকম সায়াদ রি পু, এই যে সায়াদ রিবু, এরকম সিন হবে, শব্দের শুরুতে শুধু সিন হবে। এইভাবে সিনটা হবে না, সিনটা হবে এভাবে, সিনটা হবে কিভাবে, এইভাবে, এইভাবে সিনটা হবে এইভাবে, সায়াদ রিবু সায়া আলামুন, ঠিক আছে, এভাবে করে হবে। তাইলে শব্দের শুরুতে সিন হওয়া, শব্দের শুরুতে সাউফা হওয়া, এরকম কাল্লা সাউফা তাআলামুন বা সাউফা তাআলামুন, অনেক কিছু আমরা বলি। তাহলে এরপর লাম হওয়া, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু লাম তারা কাইফা ফাআলা, হ্যাঁ, লাম নাকু মিনাল মুসাল্লিন, অনেক কিছু বলে থাকি। এরপরে শব্দের শেষে কি হবে, দমিরে মারফু মুত্তাসিল হওয়া, দমিরে মারফু মুত্তাসিল হওয়া। তাইলে এইভাবে হচ্ছে আমাদের 5টা আলামত চলে গেল। এরপরে যে আলামতটা সেটা হচ্ছে কি, এই 5টা, তারপর বাকি 5টা আমরা দেখব। বাকি 5টা একটু এই সাইডে লিখে দেখাই, এটা মুছে দিই জাস্ট বোঝানোর জন্য। তাহলে 5টা আমরা এখানে লিখি, বাকি 5টা। বাকি 5টা কি, 6 নম্বর শব্দটা সাকিন বিশিষ্ট তা হওয়া, শব্দটা শেষে, শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা হওয়া। দরাবাত, ঠিক আছে, দরাবাত, দরাবাত, এই যে সাকিন বিশিষ্টতা, সেটাও একটা ফেলের আলামত। শব্দের শেষে এরকম লম্বাতা সাকিন বিশিষ্ট হওয়া, শব্দের শেষে এরকম লম্বাতা সাকিন বিশিষ্ট হওয়া, শব্দের শেষে এরকম লম্বাতা সাকিন বিশিষ্ট হওয়া, সেটাও কি ফেলের আলামত। 7 নম্বরে যদি আমরা দেখি, 7 নম্বরটা কি হবে, শব্দটা আমর হওয়া, শব্দটা আমর হওয়া, আমর হওয়া, আমর হওয়া, আমর হওয়া, যেরকম উনসুর, উনসুর, তাইলে এরকম আমর হতে হবে। শব্দটা 8 নম্বরে যেটা, শব্দটা কি হওয়া, নাহি হওয়া, শব্দটা নাহি হওয়া, যেরকম লা তানসুর, লা তানসুর, লা তানসুর, শব্দটা নাহি হওয়া। এরপরে আমরা যদি 9 নম্বরটা দেখি, 9 নম্বরটা দেখলে শব্দটা মাদি ও মুজারিতে রূপান্তরিত হওয়া, যেরকম আমরা বলতে পারি দরাবা ইয়াদ রিবু। আচ্ছা, 10 নম্বরে যেটা, সেটা হচ্ছে শব্দটা শেষে তাকিদ যুক্ত, শব্দের শেষে তাকিদের নুন হওয়া, যেমন তাকিদের নুনটা হতে পারে তাসদিদ যুক্ত, আমি সংক্ষেপে দেখাচ্ছি, অথবা সাকিন যুক্ত। একটা উদাহরণ দিয়ে যদি দেখাই, বা সাকিন, লায়াফ আ লান্না, ঠিক আছে। তাহলে শব্দটা আমরা কি কি শিখলাম, শিখলাম যেটা, সেটা হলো আমরা এখানে 10টা আলামত দেখতে পাচ্ছি। ফেলের এই 10টা আলামত থাকলে আমাদের এনাফ, আর কিছু লাগবে না। ফেল চেনার জন্য এই 10টা আলামত আমাদের জন্য প্রয়োজন, এই 10টা আলামত হলেই আমাদের হবে। তাহলে আমি সংক্ষেপে যেটা আপনাদেরকে বুঝালাম, সংক্ষেপ বলতে এটা বিস্তারিতই আর কি বুঝাচ্ছি, মুখে তো বলে দিচ্ছি, আর এখানে বোর্ডে আপনাকে প্র্যাকটিস করে দেখাচ্ছি যে কিভাবে কি হবে। আপনারা যদি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন এবং যদি বারবার একটু চেষ্টা করেন, কথাগুলো বারবার টেনে টেনে শুনেন, আশা করি এই জিনিসগুলো হয়ে যাবে আপনাদের। এই ভিডিওতে দেখাতেই হয়ে যাবে, ভিডিও দেখলেই হয়ে যাবে, বেশি একটু পড়াও লাগবে না। তারপরে যদি আপনি বই দেখেন, তারপর দেখা যাবে যে আপনি বই দেখেই আপনি অল্প ভিতরে পেরে যাচ্ছেন। তাহলে এখন 1 নম্বর কি, শব্দের শুরুতে কদ হবে, ফেল চিনার জন্য শব্দের শুরুতে কদ হবে। 2 নম্বর শব্দের শুরুতে সিন হওয়া, এই সিন না, এটাকে জাস্ট সিনকে এভাবে আরবিতে লিখতে হয়, তবে সিন শুধু এই সিনটুকু হবে শব্দের শুরুতে, আমি একটা যে উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম। এরপরে শব্দের শুরুতে সাউফা হওয়া, সাউফা ইয়াদরিবু, এরকম একটা। শব্দের শুরুতে লাম হওয়া, এভাবে লাম হওয়া। শব্দের শেষে কি হওয়া, শব্দের শুরুতে, এগুলো কি শব্দের শুরুতে, আর এটা কি শব্দের শেষে, শব্দের শেষে এরকম দমিরে মারফা মুত্তাসিল হওয়া, অর্থাৎ এরকম
এই আনা, এখানে বলছি না ফালা ফালা ফালু ফালা ফালাতা ফালনা ফালতা ফালতুম, এরকম করে 14টা সিগা বলেছি না? সেই 14টা সিগার ভিতরে যে দমিরগুলো পাওয়া যায় হুয়া, হুয়া হুমা হুম এগুলা, সেগুলো হওয়া, সেগুলো দমিরে মারফু মুত্তাসিল। হুম সেই দমিরে মারফু মানে ফেল ফাইলের সাথে মিলিত আকারে যে দমিরটা থাকে সেটাই হচ্ছে দমিরে মারফু মুত্তাসিল। সেই দমিরটা হওয়া শব্দের শেষে হবে, সেটা শব্দের শেষে হবে। আরেকটা শব্দের শেষে হবে সাকিনযুক্ত লম্বাতা, সাকিনযুক্ত লম্বাতা, আমরা যে দেখতে পাচ্ছি সাকিনযুক্ত লম্বাতা হবে। আবার একটা কি হবে যে 7 নম্বরে, সেটা হচ্ছে আমর হওয়া, শব্দটা আমরের গঠনে হওয়া। আমর যে গঠনগুলো আছে আমরের যে কোনো গঠন হলেই হবে। এরপরে নাহির যে কোনো গঠন হলে নাহি হতে হবে, মানে শব্দটা এক কথায় নাহি হতে হবে। এরপরে শব্দটা মাদি অথবা মুজারিতে রূপান্তরিত হতে হবে, শব্দটা মাদি ও মুজারি হলে তো এটা ফেল এমনিতেই। হ্যাঁ, এবং 10 নম্বরে শব্দটা শেষে এরকম সাকিন বা তাসদিদ যুক্ত একটা নুন হওয়া, ফেলের সাথে এরকম সাকিন বা তাসদিদ যুক্ত একটা নুন হতে হবে, তাহলেই সেই জিনিসটা ফেল হবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এখানে আমি যে এসএম এর আলামত সেটাও আপনাকে সংক্ষেপে দিয়েছি, ফেলের যে আলামত সেটাও আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে কি বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই আপনি এটা বুঝতে পারবেন। আর দেখা যায় সব জিনিসে একটা প্রিপারেশন আছে, প্রিপারেশন নিয়ে ভিডিওতে আসা উচিত। হয়তো আমি একটু ব্যস্ততার কারণে এতটা প্রিপারেশন নিতে পারিনি, নিজে একটু ব্যস্ততার ভিতরে আছি, তারপরও আপনাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে থেকেই আশা করি আমাদের ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চাচ্ছি, আমি চাবো সবসময় আপনাদেরকে ভালোভাবে এবং সুন্দরভাবে নিজে যেন ভালো করে বুঝে শুনে এসে তারপরে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারি, এবং সে তার দ্বারা যেন আপনারা উপকৃত হতে পারেন। সেটাই আপনারা কমেন্টে এবং কি কি আপনাদের দরকার, কি বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন সেগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আপনাদেরকে এরকম প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো। আপনার এই ফুল কোর্সের ভিতরে পুরো নাহুটাকে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, এবং প্রচুর 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 প্র্যাকটিস করার মাধ্যমে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই নাহু গ্রামারটাকে শিখব, যাতে করে আমরা বাস্তব ক্ষেত্রে আরবি গ্রামার নাহুকে সুন্দর করে শিখতে পারি। তো আজকে এই পর্যন্ত, আর বাড়াচ্ছি না। আসসালামু আলাইকুম।